ভারতে পাকিস্তানি গুপ্তচর সন্দেহে গ্রেপ্তারের ঝড়, কিসের ইঙ্গিত দিচ্ছে এই শুদ্ধি অভিযান? সেনা প্রত্যাহার কি ছিল সঠিক সিদ্ধান্ত? পেন্টাগনের নির্দেশে আফগান মিশন নিয়ে শুরু হচ্ছে গভীর মূল্যায়ন। বিমান উড্ডয়নের ঠিক আগেই বোমা হামলার শঙ্কায় আরোহীদের নামানো হলো। সর্বশেষ থাকছে গাজায় ত্রাণ পৌঁছানো বন্ধ। ইসরায়েলের উপর বিশ্বব্যাপী চাপ বেড়েই চলেছে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি। ভারতের অভ্যন্তরে কিভাবে সক্রিয় এই নেটওয়ার্ক? তদন্ত ঘিরে উত্তাল জনমত। পাকিস্তানি সংযোগে ইউটিউবার সহ 10 জন গ্রেপ্তার। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ভারত জুড়ে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। গ্রেপ্তার হয়েছেন ইউটিউবার, ব্যবসায়ী ও ছাত্রসহ অন্তত 10 জন নারী পুরুষ। বিবিসির প্রতিবেদনে জানায়, পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমেও এই ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়েছে। সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে হরিয়ানার বাসিন্দা ও জনপ্রিয় ভ্লগার জ্যোতি মালহোত্রার নামে। তিনি মূলত ভ্রমণভিত্তিক ভিডিও বানান এবং এই জন্য একাধিকবার পাকিস্তান সফর করেছেন। সর্বশেষ তিনি এই বছরের মার্চ মাসে পাকিস্তান যান। হরিয়ানা পুলিশের অভিযোগ, জ্যোতি দিল্লিতে কর্মরত পাকিস্তান দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। ওই কর্মকর্তাকে ইতিমধ্যে ভারত ছাড়তে বাধ্য করা হয়েছে। তবে মালহোত্রার বাবা এইসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন তার মেয়ের যথাযথ অনুমতি নিয়েই পাকিস্তান ভ্রমণ করেছেন এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন। সেনা প্রত্যাহার কি ছিল সঠিক সিদ্ধান্ত? পেন্টাগনের নির্দেশে আফগান মিশন নিয়ে শুরু হচ্ছে গভীর মূল্যায়ন। আফগানিস্তান থেকে সেনা ফিরিয়ে নেওয়া কি ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় কূটনৈতিক ভুল? যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেট 2021 সালের আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘটনা নিয়ে একটি ব্যাপক ও গভীর পর্যালোচনার নির্দেশ দিয়েছেন। এই প্রত্যাহারকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বিশৃঙ্খলা ও প্রাণঘাতী সিদ্ধান্ত হিসেবে দেখা হয়। মঙ্গলবার প্রকাশিত এক সরকারি নথিতে হেগসেট উল্লেখ করেন, এই ঘটনাটি সম্পূর্ণ বিশ্লেষণ এবং দায়-দায়িত্ব নির্ধারণ করা এখন সময়ের দাবি। আমেরিকার জনগণ এই অধ্যায়ের পুরো সত্য জানতে অধিকারী। নথি অনুযায়ী একটি বিশেষ পর্যালোচনা দল গঠন করা হবে। এই দলটি আগের তদন্ত, প্রমাণপত্র, সাক্ষ্য এবং নীতি নির্ধারণ প্রক্রিয়া নিয়ে পুনরায় বিশ্লেষণ করবে। নথির শেষ অংশে বলা হয়েছে, আমাদের সাহসী সৈনিক এবং সাধারণ নাগরিকদের প্রতি জবাবদিহিতার গুরুত্ব নিশ্চিত করতে হবে। 2021 সালের আগস্টে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর আফগান সেনারা প্রায় বাধাহীন হয়ে পড়েছিল। তালেবান দ্রুত কাবুল সহ পুরো দেশ নিয়ন্ত্রণে নিয়ে আসে। এরপর তীব্র পরিস্থিতির মাধ্যমে কাবুল বিমানবন্দর থেকে মাত্র কয়েকদিনের মধ্যে প্রায় 1,20,000 মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তবে 26শে আগস্ট 2021-এ কাবুল বিমানবন্দর বাহিরে এক আত্মঘাতী হামলায় 170 জনের বেশি মানুষ নিহত হন, যার মধ্যে 13 জন মার্কিন সেনা ছিলেন। এই ঘটনার ফলে যুক্তরাষ্ট্র সহ বিশ্বজুড়ে ব্যাপক শোক এবং সমালোচনা হয়। সেই সময়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেনা প্রত্যাহার সমর্থন করে বলেছিলেন, আরও 5 থেকে 15 বছর থাকলেও পরিস্থিতি বদলাতো না। তবে সমালোচকরা মনে করেন পরিকল্পনার অভাব ও ভুল সিদ্ধান্ত আফগান সরকারের পতন এবং তালেবানের পুনরুত্থানের পথ প্রস্তুত করেছে। প্রতিরক্ষা সচিব হেগসেতের এই নতুন উদ্যোগকে আফগানিস্তান অধ্যায়ের পূর্ণ মূল্যায়ন এবং ভবিষ্যতের জন্য শিখন ও দায়বদ্ধতার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিমান উড্ডয়নের ঠিক আগেই বোমা হামলার শঙ্কায় আরোহীদের নামানো হলো। সান দিয়েগো বিমানবন্দরে বোমা হুমকি, এই ঘটনায় যাত্রীদের নিরাপত্তা কতটা নিশ্চিত? মার্কিন যুক্তরাষ্ট্রের সান দিয়েগো বিমানবন্দরে গত মঙ্গলবার 20 মে একটি বিমান উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে বোমা হামলার হুমকি পাওয়া যায়, যা নিরাপত্তা নিয়ে এক নতুন সতর্কবার্তা হিসেবে গৃহীত হয়েছে। এই হুমকির প্রেক্ষিতে বিমান থেকে দ্রুত সব আরোহীকে নিরাপদ স্থানে নামিয়ে নেওয়া হয়
স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, হনুলুলুর উদ্দেশ্যে রওনা দিয়েছিল হাওয়াই এয়ারলাইন্সের একটি ফ্লাইট। কিন্তু উড়োজাহাজে ওঠার ঠিক আগে একজন যাত্রী আচমকা বোমা থাকার তথ্য জানান। এই খবর পেয়ে পাইলট বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে নেয় নিরাপদ এক জায়গায়। পরবর্তী ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সোয়াট এবং এফবিআই সদস্যরা ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেন। নিরাপত্তা বাহিনী সন্দেহভাজন একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বলে জানানো হয়েছে। এখনও তদন্ত চলছে এবং নিশ্চিত করা হয়েছে যাতে যাত্রী ও বিমান উভয়ের নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে থাকে। এই ঘটনায় স্পষ্ট হয়ে উঠেছে বিমানবন্দর এবং এয়ারলাইন্সের নিরাপত্তা ব্যবস্থার গুরুত্ব কতখানি। প্রতিটি যাত্রার আগে ও চলাকালীন সময় সতর্ক থাকা অপরিহার্য, কারণ এক টুকরো অবহেলা ভয়াবহ পরিণতির কারণ হতে পারে। এই ধরনের সতর্কতা ভবিষ্যতে দুর্ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং যাত্রীদের মানসিক নিরাপত্তাও নিশ্চিত করবে। সব মিলিয়ে সান্তিয়াগো বিমানবন্দরের এই ঘটনাটি আমাদের সবাইকে স্মরণ করিয়ে দিয়েছে যে আধুনিক পৃথিবীর দ্রুতগতির এই পরিবেশ ও নিরাপত্তা বিষয়টি সর্বাগ্রে থাকা উচিত এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে। গাজায় ত্রাণ পৌঁছানো বন্ধ। ইসরায়েলের উপর বিশ্বব্যাপী চাপ বেড়েই চলেছে। লক্ষাধিক মানুষের দুর্ভোগের পেছনে কাদের দায়? গাজায় অবরোধের অবসান কতটা সম্ভব? গাজার অবরুদ্ধ মানবিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সমাজের প্রতিক্রিয়া এখন আরও জোরালো হয়ে উঠেছে। দীর্ঘদিনের ভয়াবহ অবরোধে শিশুসহ লক্ষাধিক মানুষ নেমে এসেছে দুর্ভোগ, ক্ষুধা ও মৃত্যুর মুখে। একের পর এক দেশ ও আন্তর্জাতিক সংস্থা ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। ব্রিটেন, ফ্রান্স ও কানাডা যৌথভাবে একটি স্পষ্ট বার্তা দিয়েছে, গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে, নতুবা কূটনৈতিক ও অর্থনৈতিক কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বিশেষ করে ব্রিটিশ সরকার মঙ্গলবার 21শে মে ঘোষণা করেছে, গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযান ও মানবিক সংকটের কারণেই তারা ইসরায়েলের সঙ্গে নতুন বাণিজ্য আপাতত স্থগিত রাখছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি পার্লামেন্ট বলেন, শিশুদের হত্যাকাণ্ড ও অবরোধ মানবতার জন্য এক অপমানজনক চিত্র, যা আমরা মেনে নিতে পারি না। তার কথায় পশ্চিম তীরের অবৈধ বস্তি স্থাপনকারীদের বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া ব্রিটেন নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে ডেকে এসব পদক্ষেপের ব্যাখ্যা চাওয়া হয়েছে। অন্যদিকে জাতিসংঘ জানিয়েছেন, 11 সপ্তাহ ধরে চলা অবরোধের পরও গাজায় ত্রাণ যথেষ্ট পরিমাণে পৌঁছায়নি, যার ফলে মৃত্যু ও অপুষ্টির হার বিপজ্জনক হারে বাড়ছে। জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার জানিয়ে, মাত্র 48 ঘন্টার মধ্যে যদি কার্যকর ত্রাণ না পৌঁছায় তবে 14,000 শিশু মারাত্মক বিপদে পড়বে। গাজায় ত্রাণ সরবরাহের জন্য মঙ্গলবার 93টি ট্রাক ঢুকতে দেওয়া হলেও এগুলো গুদামে নেওয়ার অনুমতি মেলেনি। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক জানিয়েছেন, কয়েক ঘন্টা অপেক্ষার পরও সরবরাহ বিতরণ করা যায়নি। তাদের হিসাব অনুযায়ী প্রতিদিন গাজায় অন্তত 600 ট্রাক ত্রাণ ঢোকানো প্রয়োজন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, অপুষ্টিজনিত কারণে ইতিমধ্যে 57 শিশু প্রাণ হারিয়েছেন। এই সংকট মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র প্রধান কায়া কাল্লাস জানিয়েছেন, ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের প্রেক্ষিতে তারা ইউ-ইসরায়েল বাণিজ্য চুক্তি পুনর্মূল্যায়নের উদ্যোগ নিয়েছেন। মার্কিন সিনেট ফরেন রিলেশনস কমিটির সদস্য মার্কো রুবিও বলেন, যদিও সীমিত সহায়তা অনুমোদন ইতিবাচক, তবে তা পর্যাপ্ত নয়। গাজায় মানবিক সহায়তা পৌঁছানো এবং নিরীহ মানুষদের উপর হামলা এখন রাজনৈতিক ইস্যু ছাড়িয়ে নৈতিক সংকটে পরিণত হয়েছে। 2023 সালে 7 অক্টোবর হামাসের হামলার জবাবে ইসরায়েল যে সামরিক অভিযান শুরু করেছিল, তা ফলস্বরূপ গাজায় 53,475 জনের বেশি নিহত হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য। এখন আন্তর্জাতিক মহল একসঙ্গে বলেছে, মানবতার নামে আর কোনো ছাড় দেওয়া যাবে না। অবরোধ তুলে নেওয়া, নিরীহ শিশুদের বাঁচানো এবং শান্তির পথে ফেরার সময় এসেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।